প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 99 পাতার 1, 2, 3 এই 3টা অঙ্ক সমাধান করব। দেখো, 1 নম্বরে আছে খালি ঘর পূরণ করো। তো এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো, এটা যদি তোমরা একবারে করতে পারো তাও হবে, আবার অঙ্ক করেও দেখাতে পারো। তো 1 নম্বরে কি আছে যে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট হবে সেটা বের করতে হবে। এটা খুবই সহজ। খেয়াল করো, এই কথাটা ভালো করে বোঝো যে 12 জন লোক 20 জন লোকের। তাহলে এইটা আমরা কিভাবে করব দেখো, উপরে লিখবো 12 আর নিচে লিখবো 20, মানে 20 জনের মধ্যে 12 জন। এখন পার্সেন্ট লেখা আছে, পার্সেন্ট মানে আমরা কত দিব, 100 দিব। 100 দিয়ে দিলাম পাশে। এবার এই 20 দিয়ে 100কে ভাগ করে দাও। 20 দিয়ে 100কে ভাগ করলে কত হবে দেখো, 5 হবে। 5, 20, 100। এবার 5-এর সাথে 12 গুণ করো, 5 12 কত হয়, 60। তার মানে এখানে 60% হবে। দেখো, 12 জন লোক 20 জন লোকের 60% হবে। এবার 2 নম্বর দেখো, 300 টাকার 150% হলো কত টাকা। এটা আরও সহজ। কিভাবে, তোমরা প্রথমে 300 লিখে নাও, এবার একটা গুণ চিহ্ন দাও। দেখো, এবার বলছে 150%। 150%কে আমরা লিখি 150/100। 150%কে লিখি 150/100। এবার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও। এখন এই 3 আর 150 কি হবে, গুণ হবে। দেখো, গুণ চিহ্ন থাকলে কোনো সংখ্যা যদি একলা থাকে তাহলে সেটা উপরে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কোথায় থাকে, উপরে থাকে। সেই জন্য এই 3-এর সাথে 150 গুণ হবে। দেখো, 3 আর 15 গুণ করো, 3 15 45। 3 15 45। আর এই শূন্যটা এখানে বসায় দাও, তাহলে কত হলো, 450 টাকা। দেখো, এখানে শুধুমাত্র কি খালি ঘরটা পূরণ করে দিতে হবে, তাছাড়া এখানে অঙ্ক করে দেখানো লাগবে না। এবার 3 নাম্বারটা দেখো, বলছে কত গ্রাম, এই ড্যাশকে আমরা কত ধরছি, কত গ্রামের 56% হলো 42 গ্রাম। দেখো, এই অঙ্কটা একটু কঠিন হবে। এই অঙ্কটা একটু কঠিন হবে যে কত গ্রামের 56% হলো 42 গ্রাম। চলো এটা আমরা খাতায় করি। যে মনে করি যে ক গ্রামের 56% হলো 42 গ্রাম। ক গ্রামের 56% হলো, কয়ের সাথে এই 56/100 গুণ করতে হবে, কারণ পার্সেন্ট মানে 100, 56% মানে 56/100। এবার একটা সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে এই 42, বা যেহেতু সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে প্রথমে বা দিতে হয়। তাহলে কটা আমরা লিখে দিলাম, কটা রেখে দিয়ে সমান চিহ্ন দিয়ে এই 42টা আগে লিখলাম। এবার কি গুণ চিহ্ন আছে, কয়ের সাথে 56/100 গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকলে ভাগ চিহ্ন দিতে হয়। ভাগ চিহ্ন দিলে কত হবে, 56/100 এখানে লিখে দিতে হবে। এবার দেখো, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করে ফেলবো। গুণ চিহ্ন করলে এটা উল্টায় যাবে, উপরে যাবে 100 আর নিচে আসবে 56। এবার কাটাকাটি করো, যে কত দিয়ে কাটাকাটি করা যায়। তো 7 দিয়ে কাটাকাটি করা যায়। 7 দিয়ে 56কে ভাগ করো, 7 8টা 56। আর 7 দিয়ে যদি 42কে কাটো তাহলে 6 7টা 42, কত হলো, 6 দিয়ে 6 7টা 42। এখন দেখো, আবার কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। আবার দেখো, আবার এই 6কে 2 দিয়ে ভাগ করো, 3 দুখানি 6, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুখানি 8। এবার এই 4 দিয়ে 100কে ভাগ করো, 4 25 100। উপরে কি থাকছে, নিচে কিন্তু কিছুই নাই, উপরে আছে 3 গুণ 25। 3 গুণ 25। এবার 3 আর 25 গুণ করো, কত হয়, 3 25 75। তাহলে কত হবে, কয়ের যে মানটা হবে সেটা হবে উত্তর। এখানে আমরা লিখব 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, রবিবার কোনো বিদ্যালয়ে
80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তার মানে রবিবার কোনো একটা বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। তাহলে 30% অনুপস্থিত মানে কি? মানে 100 জনে 30 জন অনুপস্থিত, তাহলে 80 জনে কতজন অনুপস্থিত হবে? তাহলে কিভাবে করবো দেখো। তাহলে 30% অনুপস্থিত হয়, আমরা লিখতে পারি 100 জনে অনুপস্থিত শিক্ষার্থী 30 জন, অতএব 1 জনে অনুপস্থিত শিক্ষার্থী 30/100। দেখো যখনই কোনো সংখ্যা নিচে আমরা 1 লিখব, তখন এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। এবার কতজন আছে? 80 জনে অনুপস্থিত শিক্ষার্থী, দেখো 1-এর নিচে যখন 80 লিখবো তখনই এই 80টা এখানে গুণ হবে, আর যখনই গুণ হবে তখন উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে। তাহলে 30 গুণ 80, নিচে হবে 100। এবার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও। এবার 3 আর 8 গুণ করো, 3 8 24 জন। মানে 80 জনে অনুপস্থিত শিক্ষার্থী কতজন? 24 জন। তা আমাদের এখানে উত্তর কি চেয়েছে? বলছে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত সেটা বের করতে হবে। তো মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন আর অনুপস্থিত হচ্ছে 24 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থী কতজন? তাহলে লিখতে হবে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 থেকে 24 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় সেটা হবে উত্তর। দেখো বিয়োগ করলে এই শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে এই 4 বিয়োগ করলে 6 হবে, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, এবার 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে। তাহলে কতজন হলো? 56 জন। তাহলে উত্তর 56 জন। এবার 3 নাম্বারটা দেখো, হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। আর শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন 1 নম্বরে আছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করতে বলে 100 টাকায় প্রকাশ করতে হবে যে 100 টাকায় আসলে তারা কত টাকার খাবার কিনছে। প্রথমে আমরা হোসেনের আয়টা দেখি। তো হোসেনের আয় কত? হোসেনের মাসিক আয় 2550 টাকা আর খাবার কেনায় ব্যয় করছে 1750 টাকা। তাহলে আমরা লিখবো কী করে? তো প্রথমে আমরা হোসেনটা বের করবো, তাই লিখবো হোসেনের ক্ষেত্রে 2500 টাকার মধ্যে ব্যয় করেন 1750 টাকা। 2500 টাকার মধ্যে ব্যয় করেন 1750 টাকা। অতএব 1 টাকার মধ্যে ব্যয় করেন 1750/2500 টাকা। সবসময় মনে রাখবা যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো উপরে, আর এখানে যে সংখ্যা থাকবে সেটা লিখবো নিচে। এবার শতকরায় প্রকাশ করতে বলেছে, তাই লিখবো 100। 100 টাকার মধ্যে ব্যয় করেন 1750-এর সাথে এই 100 গুণ করতে হবে, আর নিচে হবে 2500। এখন এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও। আর 25 দিয়ে 1750-কে ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে 1750-কে ভাগ করলে কত হচ্ছে? 70 হচ্ছে। তাহলে লিখবো হচ্ছে 70%। যখন এখানে 100 লিখতে হয় তখন এখানে কত লিখতে হবে? পার্সেন্ট লিখতে হবে। এবার দেখো শামীমের ক্ষেত্রে, শামীমের মাসিক আয় কত? 1800 টাকা। খাবার কেনায় ব্যয় করছে 1440 টাকা। তাহলে এখানে আমরা দেখব যে শতকরায় সে কত টাকা ব্যয় করে। আবার শামীমের ক্ষেত্রে এবং 1800 টাকার মধ্যে
ব্যয় করেন, তোমরা লিখতে পারো খাবার কেনার জন্য ব্যয় করেন, তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই ছোট করে লিখলাম। তাহলে 1800 টাকার মধ্যে ব্যয় করেন 1440 টাকা। অতএব 1 টাকার মধ্যে ব্যয় করেন 1440 ভাগ 1800 টাকা। এবার লিখব 100 টাকার মধ্যে ব্যয় করেন 1440 গুণ উপরে হবে 100 আর নিচে হবে 1800। এখানেও আমরা আগের মতোই এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিব। এবার 18 দিয়ে 1440কে ভাগ করব। দেখো 18 দিয়ে 1440কে ভাগ করে দেখি। 18 দিয়ে প্রথমে আমরা 144কে ভাগ করব, কারণ 14কে তো ভাগ করা যাচ্ছে না, তার মানে 144কে ভাগ করলে কত হয়? 5 18 90, 6 18 108। দেখো 8 দিয়ে হয় কিনা। 8 8টা 66, 4 হাতে থাকে 6, 8 অক্ষে 8 আর 6 হচ্ছে 14। দেখো মিলে গেল। এবার এই শূন্যটা নামাই দিলাম। দেখো যখনই নিচে শুধুমাত্র শূন্য হবে তখন 18 দিয়ে শূন্যকে ভাগ করলে এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো। দেখো শেষ। তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। এখানে লিখবো 80%। যখনই শতকরায় প্রকাশ করব তখনই এখানে পার্সেন্ট দিতে হবে। দেখো তাহলে উত্তর হবে, দেখো হোসেনের ব্যয় 70% এবং শামীমের ব্যয় 80%। আচ্ছা এবার 2 নাম্বারটা দেখো, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আচ্ছা আমরা একটু আগেই দেখলাম হোসেনের ব্যয় হয়েছে 70% আর শামীমের ব্যয় হয়েছে 80%। তো এখান থেকে আমরা উত্তরটা বলতে পারি যে কে খাবার কিনে আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেছে? শামীম বেশি টাকা ব্যয় করেছে। উত্তর কিন্তু হয়ে গেছে, শামীম বেশি টাকা ব্যয় করেছে। তো এটা আমরা কিভাবে লিখব? খুব সহজ, খুব ছোট। তাহলে আমরা প্রথমেই লিখে নেব 1 নং হতে পাই যে হোসেনের ব্যয় 70% আর শামীমের ব্যয় 80%। তাহলে কে বেশি ব্যয় করেছে? আমরা তাহলে লিখতে পারি অতএব শামীম বেশি ব্যয় করেছে। তাহলে উত্তর হচ্ছে শামীম।